আসসালামু আলাইকুম। রিয়াকশন সাদিকে সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন করে দানা বাঁধছে চিন্তা। নাহিদ ইসলাম তিনি যেমনটি বলেছিলেন, ক্ষমতা থেকে হস্তান্তর অর্থাৎ তিনি ক্ষমতা থেকে যখন অবসর হলেন বা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিলেন, ঠিক সেই সময় তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা যেতে পারে। তো দেশ যেভাবে চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেখানে সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী মিলে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিংবা পারছে না এমনটি নয়, কারণ পূর্ণাঙ্গ শক্তি প্রয়োগ করছে না বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পূর্ণাঙ্গ শক্তি প্রয়োগে নিষেধাজ্ঞা আছে। 2 দিন উত্তম মধ্যম দিলেই দেশের জনগণ ঠিক হয়ে যাবে, আর এমনটি করা উচিত বলে মনে করছি এখন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় যে হারে অন্যায় অপকর্ম বেড়ে চলেছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় মিছিল, মিটিং, দাবি দাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছে। আর সেই সময় সুযোগটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ফিরবে খুব শীঘ্রই দেশে, এবং শেখ হাসিনা তার যে বিচার হওয়ার কথা রয়েছে সেই বিচার ব্যবস্থা উলণ্ঠিত হবে, সেনাবাহিনীর হাতে থাকবে ক্ষমতা। সব রাজনৈতিক দলকে আবারও নির্বাচনে আনার চেষ্টা করবে, এবং আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই আপাতত বলা চলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে না বুঝে না শুনে নাচলে হবে না, এখানে অনেক কিছু ক্যালকুলেশন আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলের সমর্থক, যে দলের সমর্থক হোক না কেন বা হই না কেন, উপরে আমাদের লেবাসে একার, ভিতরে আমরা অন্য দল করি। তো এমনটা আমাদের মধ্যে থাকলে চলবে না। যে দলকে ভালোবাসবো, যত বিপদ আপদ আসুক সেই দলের পাশে থাকবো এবং সৎ থাকার চেষ্টা করবো। রাজনীতি মানে তো জনগণের সেবা করা, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। নিজের রাজনীতিকে পেট নীতি বানিয়ে ফেললে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। যাই হোক, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ যেন না হয়, সুষ্ঠু শান্তি সুন্দরভাবে আমাদের যেন চলতে পারে বা এগিয়ে যেতে পারে, এই কামনায় এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।